দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় অবশেষে সেই নির্যাতিতার সহপাঠীকেই গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। আমরা যেখানে রয়েছি পরাণগঞ্জ জঙ্গল, এখানেই কিন্তু শুক্রবার রাতে গণধর্ষণের ঘটনা ঘটে এবং গতকালই জানি আমরা যে এ বিষয়ে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে তারই সহপাঠী, যার সঙ্গে ঘটনার দিন 7:58 নাগাদ কলেজ ক্যাম্পাস থেকে নির্যাতিতা তার সহপাঠীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এখানে গণধর্ষণের ঘটনা ঘটে যায়। এবং পুলিশ যে বিষয়টা প্রথমত তারা দেখেন যে 7:58 নাগাদ কলেজ ক্যাম্পাস থেকে বেরোনোর পর আবার 8:42-এ সহপাঠী কিন্তু কলেজ ক্যাম্পাসে ফিরে যান, তখন কিন্তু তার সঙ্গে এই নির্যাতিতা ছিলেন না। অর্থাৎ এই যে ডিউরেশনটা, সেই ডিউরেশনে তিনি কোথায় ছিলেন? কেননা মাত্র 1 কিলোমিটার দূরেই এই জঙ্গল যেখানে এই গণধর্ষণের ঘটনা ঘটে এবং তিনি ভয়ে পালিয়ে গিয়েছিলেন বলে বলা হচ্ছে। যদি ধরা যায় যে প্রথম ক্ষেত্রেই যদি তাকে আটক করে নেওয়া হয়, অর্থাৎ কিনা নির্যাতিতাকে আটক করে এখানে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছিল, তাহলে সেই সময় তিনি যদি ভয়ে পালিয়ে যেতেন তাহলে তার এতটা সময় লাগলো কেন, সেই বিষয়টা যেমন পুলিশ তদন্তের মধ্যে রেখেছিলেন। তার পাশাপাশি এই ঘটনা যখন ঘটছে তখন তৎক্ষণাৎ তিনি কেন হাসপাতালের যে নিরাপত্তা রক্ষী রয়েছে, হাসপাতালের নিরাপত্তা রক্ষী বা তাদের অন্যান্য সহপাঠীদের গোটা বিষয়টি জানিয়ে এই নির্যাতিতাকে উদ্ধার করতে কেন আসলেন না, কেন দীর্ঘ সময় কেটে গেল, সেই নানা বিষয় নিয়ে কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া চালায়। পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার গোপন জবানবন্দি এবং তারপরেই কিন্তু গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পন্ন করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। এখন পুলিশ খতিয়ে দেখছে এই সহপাঠীর ভূমিকা কী ছিল, বাকি 5 জনের সঙ্গে তার কি যোগাযোগ ছিল কিনা, তারা এক প্রকার পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছিল কিনা, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর।